ভোলার অভ্যন্তরীণ ৫টি রুটে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট চলছে। এতে দুর্ভোগে পড়েছেন এসব রুটে চলাচলকারী যাত্রীরা। রোববার রাত থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করে বাস মালিক ও শ্রমিক সংগঠন। ভোর থেকে বাস শ্রমিকরা বাস বন্ধ রেখে রাস্তায় অবস্থান করছে। এতে দুর্ভোগে পড়েছেন ভোলার ৭ উপজেলার কয়েক লাখ যাত্রী। রোববার বিকেলে ভোলার চর ফ্যাশন বাজারে বাসে যাত্রী তোলাকে কেন্দ্র করে সিএনজি ও বাস চালকের মধ্যে হাতাহাতিকে কেন্দ্র করে এই সিদ্ধান্ত নেয় বাস শ্রমিক ইউনিয়ন। বাস সিএনজি সব বন্ধ হয়ে গেছে, এখন আমাদের টাইম চলে যাচ্ছে, কিভাবে আমরা যাব? বাস চলতেছে না, সিএনজি চলতেছে না, অনেক গাড়ি ঘুরে পাইতেছি না। তারপরে ছুটাছুটাভাবে আসতেছি, অনেক জার্নি হচ্ছে, 1 টাকার ভাড়া 2 টাকা দিয়ে আসতে হয়। বাস বন্ধ থাকার দরুন আমার এখন অফিস টাইমও দেরি হয়ে গেছে, এখন আমাকে দেরিতে পৌঁছাতে হবে। কেন তারা এই দুর্ভোগ জনগণকে দেয় তা জানি না, যাত্রীরা ভীষণ দুর্ভোগ পাচ্ছে। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে ভোলা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অমিতাভ অপু। অপু, বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীদের ভোগান্তি কেমন দেখছেন, তারা কি বলছেন জানাবেন। আপনি যেটা জানতে চেয়েছেন যে ভোলার যে প্রধান সড়ক ভোলা চরফ্যাশন সড়ক সহ 5টি সড়কে কিন্তু গত রাত থেকেই বাস চলাচল বন্ধ ঘোষণা করেছে বাস সমিতি। দাবি হচ্ছে যে এই সড়ক দিয়ে যে সিএনজি চালিত যে অটোরিকশা, অটো ট্যাক্সিগুলো বা যেগুলো ইজি বাইক সহ 3 হুইলারের যে যানবাহনগুলো চলছে সেগুলো বাস চলাচলে বিঘ্ন ঘটাচ্ছে। একই সঙ্গে বাসের যে যাত্রীরা রয়েছে সে তাদেরকেও পরিবহন করা হচ্ছে এইসব যানগুলোকে, যে কারণে দুর্ভোগ হচ্ছে। বাস মালিক সমিতির পক্ষ থেকে বলা হচ্ছে যে এই কারণে এবং গত রাতে চরফ্যাশনে বাস একজন চালক এবং শ্রমিককে মারধর করেছে এই 3 হুইলার বা সিএনজি চালিত অটোরিকশার শ্রমিকরা, যে কারণে তারা এটির সুষ্ঠু বিচার এবং সাপেক্ষ না হওয়া পর্যন্ত তারা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডাক দেয়। তো আমি এই মুহূর্তে যদি আপনাকে জানিয়ে রাখি যে দুর্ভোগ তো ছিলই সারাদিন ধরেই। তো এই মুহূর্তে জেলা প্রশাসকের কার্যালয়ে বাস মালিক সমিতির নেতৃবৃন্দ এবং ইজি বাইক শ্রমিক সহ এবং যে সিএনজি চালিত যে অটো যে চলছে সেগুলোর মালিক পক্ষকে নিয়ে জেলা প্রশাসক বৈঠক করছেন। কিছুক্ষণের মধ্যে বৈঠকে একটি চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে আমরা মনে করছি, কারণ জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছেন যে জনদুর্ভোগ সৃষ্টি করে কোনো কিছুই করা যাবে না, মানুষের সুবিধার জন্য এই যানবাহনগুলো। আমাদেরকে বাস মালিক সমিতির সভাপতি আমিনুল ইসলাম খান তিনি আমাদের জানিয়েছেন যে প্রায় 200-300 বছর ধরে বাস জনসাধারণকে সেবা দিয়ে আসছে, কিন্তু এখন কিছু 3 হুইলার সহ অবৈধ কিছু যানবাহনের কারণের জন্য তাদেরকে বাস চলাচল বন্ধ করে দিতে হচ্ছে। এরকম একটি কাজ তারা অনিচ্ছাকৃতভাবে তাদেরকে করতে হচ্ছে। তারা চান যে সুষ্ঠু সমাধান করতে। আমাদেরকে আজকে আমরা সকালবেলা দেখেছি বহু যাত্রী যারা দূরপাল্লার যানবাহনে যাবেন, যারা ঢাকায় যাবেন এবং বরিশাল যাবেন, এরকম গ্রামীণ যাত্রীরা খুব দুর্ভোগ পাচ্ছে। তারা ছোট ছোট যানে রিক্সা করে খন্ড খন্ড জায়গায় গিয়ে ছোট ছোট চিকিৎসার জন্য যারা ঢাকায় যাবেন তাদের সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হয়েছিল। সাথে এরকম একটি অবস্থার মধ্যে ছিল। তারপর আমরা এই দ্বীপ জেলার 20 লক্ষ মানুষ চাই একটি সুষ্ঠু সমাধান এবং সুন্দর পরিবেশের মধ্যে যেন সকল যানবাহন চলাচল করতে পারে, এটি হচ্ছে এই এলাকার প্রত্যাশা মানুষের। সাথে এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ অপু।